দক্ষিণ প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় চীনের নৌবাহিনীর সাম্প্রতিক দূরপাল্লার পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। গত ৬ জুলাই গভীর সমুদ্রের তলদেশ থেকে একটি চীনা সাবমেরিনের মাধ্যমে এই পরীক্ষা চালানো হয়। একে বার্ষিক সামরিক প্রশিক্ষণের একটি রুটিন আয়োজন বলে দাবি করছে চীন। তবে এই পরীক্ষার সময় এবং স্থান নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপান সহ এই অঞ্চলের মার্কিন মিত্ররা। সামরিক বিশেষজ্ঞদের মতে চীনের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় কোনো সক্রিয় পারমাণবিক ওয়ারহেড ছিল না। একটি ডামি ওয়ারহেড ব্যবহার করে এর কার্যকারিতা ও নিখুঁত লক্ষ্য ভেদ করার ক্ষমতা যাচাই করেছে চীনের নৌবাহিনী। ক্ষেপণাস্ত্রটি শেষ পর্যন্ত প্যাসিফিক দ্বীপ রাষ্ট্র টুভালুর নিকটবর্তী সাগরে পতিত হয়। চীনের এই ধরনের আন্ডার ওয়াটার সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূলত ভবিষ্যৎ যুদ্ধের কৌশলের অংশ। কোনো বড় পরাশক্তি চীনের মূল ভূখণ্ডে আকস্মিক পারমাণবিক হামলা চালিয়ে তাদের স্থলভাগের সব ঘাঁটি ধ্বংস করে দিলেও সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এই সাবমেরিনগুলো বেঁচে থাকবে। তখন শত্রুপক্ষকে গুঁড়িয়ে দিতে পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারবে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই পরীক্ষাটি কোনো নির্দিষ্ট দেশকে কেন্দ্র করে করা হয়নি। আন্তর্জাতিক নিয়ম মেনেই অন্যান্য দেশগুলোকে এই পরীক্ষার ব্যাপারে আগে থেকে অবহিত করা হচ্ছিল। এই ঘটনাকে অতিরিক্ত ব্যাখ্যা না করারও অনুরোধ জানায় বেইজিং। তবে চীনের এই সাবমেরিন থেকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে। ঠিক যেদিন চীন এই পরীক্ষাটি চালায় কাকতালীয়ভাবে সেদিনই অস্ট্রেলিয়া ও ফিজির মধ্যে একটি নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। ফলে একে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার একটি উস্কানিমূলক চেষ্টা বলে তীব্র ক্ষোভ জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং। ভূরাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশের মতে চীনের এই পদক্ষেপ সামরিক দিক থেকে সম্পূর্ণ সাধারণ এবং প্রত্যাশিত। বিশ্বমঞ্চে যে কোনো পারমাণবিক শক্তিধর দেশ তাদের অস্ত্রাগারের কার্যকারিতা যাচাই করতে নিয়মিত বিরতিতে এমন বিস্ফোরকহীন পরীক্ষা চালিয়ে থাকে। তাছাড়া চীন আন্তর্জাতিকভাবে নো ফার্স্ট ইউজ নীতিতে বিশ্বাসী, যার মানে হলো অন্য কেউ আগে পারমাণবিক হামলা না করলে চীন নিজে থেকে কখনো পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। বিশ্লেষকরা আরও বলছেন, অস্ট্রেলিয়া ও ফিজির মতো মাঝারি শক্তির দেশগুলোকে ভয় দেখানোর জন্য চীনের এত দামি সাবমেরিন মিসাইল ব্যবহারের কোনো প্রয়োজন নেই। কারণ চীনের মূল ভূখণ্ডের সাধারণ ক্ষেপণাস্ত্রই পুরো অস্ট্রেলিয়া মহাদেশে আঘাত হানতে সক্ষম। চীন ফিজিকে চমকে দিতে চাইলে তাদের জলসীমায় বিমানবাহী রণতরী পাঠানো অনেক সহজ ও সস্তা হতো। ফলে এই পরীক্ষাটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বড় পারমাণবিক পরাশক্তিগুলোর জন্য একটি স্পষ্ট বার্তা যে চীনের প্রতিরক্ষা দেয়াল ভাঙা অসম্ভব।